চলো আজ তাহলে একটু ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ কিভাবে করতে হবে সেটা তোমাদেরকে শিখিয়ে দিই। এই দুটোর মধ্যে আমি এক ফোঁটা করে আমি ম্যাজিক ড্রপ দিয়ে দিয়েছি, কারণ ডার্মা খুব বেশি থিক প্রোডাক্ট হয়, এটাকে ইমালসিফাই করার জন্য আমাদের কিছু একটা মিক্সিং মিডিয়াম লাগে। না, একদমই দিতে পারি না, আমরা ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ দেখাচ্ছি, রাইট? ডিউরালাইন দিলে তো কিভাবে হবে। এই গরমে অন্যান্য মেকআপগুলো শেখার থেকে বেশি প্রয়োজন হচ্ছে আমাদের ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ কিভাবে করব সেটা শেখা। এই যে স্ট্রোক ক্রিম, ওটা তো অনেকটা মানে ক্রিম বেসড প্রোডাক্ট, তো ওইটাকে গরমকালে ইউজ করা তো যাবে না, তাহলে কিন্তু মুখটা তো আমাদের গ্লো আনতে হবে। তাহলে তখন কি করব? তখন কোনটা দেওয়া যাবে? গরমকালে তো স্কিন নিজের থেকে অনেক বেশি অয়েল মানে করবে না, ছাড়বে, এমনি গ্লো করবে। ব্যাপারটা কি, আমরা শীতকালে কেন ইউজ করছি স্ট্রোক ক্রিম, এটা আগে বুঝতে হবে। শীতকালে আমাদের পোর্সগুলো না ভীষণ টাইট হয়ে থাকে, টাইট হয়ে থাকার জন্য আমাদের ন্যাচারাল অয়েলটা বেরোচ্ছে না। সেই জন্য আমাদের একটা ফাস্ট জিনিস চাই যেটা এনাফ অয়েলি হবে, যে আমাদের ফাউন্ডেশনটাকে সঙ্গে সঙ্গে একটুখানি বসিয়ে দিতে হেল্প করবে, যাতে গ্লোটা বোঝা যায়। আর প্রত্যেকবারের মতো ক্লাসে ওদেরকে খুব ধরে ধরে বুঝিয়ে এটা শেখানো হচ্ছিল, এবং তার সাথে স্টুডেন্টদের প্রচুর এনকোয়ারি থাকে যেগুলোকে সলভ করা হয় প্রত্যেকটা ক্লাসে। বোঝা না যায়, আলটিমেটলি যেন স্কিনটা অতটাই মানে জেন্টাল আর সফটই থেকে যায়, ঠিক আছে? আমাদের কিন্তু নেক্সট ব্যাচ শুরু হয়ে যাচ্ছে 18 জুন থেকে, যারা জয়েন করতে চাইছো। হ্যাঁ, আমি এখানে ফাউন্ডেশনের কাজে না, এটা আমি কনসিলারের কাজে ইউজ করছি এখন। আর এখানে আমার শেড রয়েছে 02। তাদের জন্য বলছি, আমাদের কিন্তু আর হাফ সিট পড়ে রয়েছে। তোমরা যদি চাও যে জয়েন করতে, তাহলে কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। গ্রীষ্মকালে ক্লায়েন্টের ওপরে কেমন মেকআপ করবে, শীতকালে ক্লায়েন্টের ওপরে কেমন মেকআপ করবে, কোন স্কিন টাইপের ক্লায়েন্টকে কোন ধরনের মেকআপ সাজেস্ট করবে, যেটা করলে তার বিয়ের দিনটায় মেকআপ সুন্দর থাকুক এবং ওভারঅল তার এক্সপিরিয়েন্স যেন আর্টিস্টের সাথে খুব ভালো হোক। তো সমস্ত রকমের যে সমস্ত প্র্যাকটিক্যাল কথাবার্তাগুলো হয়, যেগুলো আমাদের অ্যাকচুয়ালি কাজ করতে গেলে আমাদের সবার প্রথমে প্রয়োজন পড়বে, সেরকমই কিন্তু ওদেরকে প্রত্যেকটা জিনিস প্রত্যেক দিন নলেজ দেওয়া হয়। ওটা ইউজ নাই করতে, যাদের কাছে আফলাইজার রয়েছে তারা তো এটা থেকে আরামসে ইউজ করে নিতে পারবে। ওনার ক্লায়েন্টকে যখন আমরা কাজ করতে যাই, আমরা তো সবার মুখে ওরকম ভাবে জল স্প্রে করে করে কাজ করি না। এখন স্টুডিওতে করছি, তোমাদেরকে দেখাতে হবে সেই জন্য। তবে এই জলটা কিন্তু শো অফের জন্য আমরা কেউ স্প্রে করি না, এটাকে বলে ওয়াটার ফিক্সিং। ওই জলটা কিন্তু এই মেকআপটাকে ফিক্স করে। আমরা যেমন লাস্টে আরবান ডিকে ইউজ করছি মেকআপ ফিক্স করার জন্য, খুব এক্সেস পাউডার এই টাইমে নিলে চলবে না। যতটা ওর স্কিনে সেট হওয়ার জন্য দরকার, ঠিক ততটাই নিতে হবে। ক্লাসের মধ্যে স্টুডেন্টদেরকে সব রকম ওয়েদারে, সব রকম স্কিনের কন্ডিশনের ক্লায়েন্টকে কিভাবে হ্যান্ডেল করবে সবটাই শেখানো হয়। তাই যারা চাইছো যে ইন ডেপথ নলেজে তোমরা ক্লাস করতে চাও, তোমরা কিন্তু অবশ্যই জয়েন করতে পারো। দেখো কিছু যাচ্ছে কি, আমার কিন্তু কিচ্ছু পড়ছে না, জাস্ট জলটা বেরিয়ে আসছে, ঠিক আছে? এবার আমি এটা খুব চেপে মোছাবে না, বিকজ ওয়াটারটা আমরা ফিক্সিংয়ের জন্য দিয়েছি, ঠিক আছে? ফ্যানটা একটু রেডি রাখবে। দেখো আমার কিন্তু ডিরেক্ট জলটা লাগছে শুধুমাত্র, এছাড়া কিন্তু আর কিচ্ছু লাগছে না। মাত্র 20টা সিট অ্যাভেলেবেল রাখা হয়েছে, তার কারণ একটাই, হাতে ধরে যেহেতু আমি শেখানোতে বিশ্বাস রাখি, তাই অনেক বেশি সংখ্যক স্টুডেন্ট নিলে কিন্তু আমার পক্ষে সেটা করা সম্ভব না। তাই আমি আমার আয়ত্তের মধ্যে যতটুকু মানুষকে নিয়ে আমি মনে হয় যে হ্যাঁ আমি এতগুলো মানুষকে নিয়ে ঠিকভাবে শেখাতে পারবো, আমি ঠিক ততটাই স্টুডেন্ট কিন্তু প্রত্যেকবার ব্যাচে রাখার চেষ্টা করি। আমাদের এই ক্লাসের মধ্যে তোমরা পেয়ে যাবে ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ, এয়ারব্রাশ মেকআপ, তার সাথে কিন্তু বেসিক টু অ্যাডভান্স হেয়ার স্টাইল এবং অ্যাডভান্স কলকা থেকে শুরু করে সমস্ত রকমের শাড়ি ড্র্যাপিং, এবং তার সাথে সাথে কিন্তু এইচডি নন এইচডি এই রকম মেকআপও কিন্তু। আর যারা চাইছো পুরোপুরিভাবে সিলেবাসটা জানতে, তারা কিন্তু ওপরে পোস্টটা ট্যাপ করে একবার দেখতে পারো, সিলেবাস দেওয়া আছে। তার সত্ত্বেও যদি কারোর সিলেবাস বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে তোমরা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। আমাদের স্টুডিওর লোকেশন সিঙ্গুর, হুগলি। যারা চাইছো এতটাই ভালোভাবে শিখতে কাজ এবং সুন্দরভাবে কাজ শিখে ওভারঅল সব কিছু বুঝে একটা ভালো মেকআপ আর্টিস্ট হতে চাইছো, তারা কিন্তু অবশ্যই জয়েন করতে পারো। বহু মেয়ে এরকম থাকে যাদের সব সময় একটা জিনিসের সবথেকে বেশি প্রবলেম ফেস করতে হয়, সেটা হচ্ছে কালার ব্লেন্ডিং আইশ্যাডোর ক্ষেত্রে। তোমরা যারা বুঝতে পারছো না, কালার ব্লেন্ডিং করতে পারছো না, আইশ্যাডো ভালো করার চেষ্টা করো কিন্তু কালার ভালো করে ব্লেন্ড করতে পারো না, কাট ক্রিজটা ভালো হচ্ছে না, প্রমিনেন্ট হচ্ছে না, আর্টিস্টের মতো যে শার্পনেসটা থাকে সেটা আসছে না ক্লাস করার পরেও, তারাও কিন্তু আমাদের এই ব্যাচে খুব আরামসে জয়েন করতে পারো। হাতে ধরে ধরে তোমাদেরকে শেখানো হবে যে কিভাবে আই মেকআপের কালার ব্লেন্ড করতে হয়, কিভাবে বিভিন্ন রকমের আই শেপ আমরা যেগুলো ক্রিয়েট করে থাকি, কাট ক্রিজ থেকে শুরু করে আরও বিভিন্ন রকমের যে সমস্ত অ্যাডভান্স আই মেকআপগুলো হয়, সমস্তটা কিন্তু এই ব্যাচের মধ্যে রয়েছে।
তাই অবশ্যই যারা জয়েন করতে চাইছো স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার কল বা হোয়াটসঅ্যাপ করে নিও। ক্লাসের মধ্যে যতটুকু আমাদের পক্ষে সম্ভব হয় শ্যুট করে তোমাদেরকে দেখানো, ততটাই আমরা দেখানোর চেষ্টা করি। পুরো একটা ক্লাস বুঝতেই পারছো অনেকক্ষণের হয়, এতগুলো মেয়েকে হাতে ধরে শেখানোর ব্যাপার থাকে, তাই পুরোটা সবসময় শ্যুট করা সম্ভব হয় না, কিন্তু যতটা আমার পক্ষে সম্ভব হয়েছে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এবং তাছাড়া কিন্তু তোমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছ, ওদেরকে আজকে গ্রাফিক লাইনারও কীভাবে করতে হয় সেটাও শেখানো হয়েছে। আর তোমাদের যাদের মনে হচ্ছে এই টিউটোরিয়ালটা দেখে তোমরা কোনো রকমের হেল্প পেয়েছো তোমাদের কাজের ক্ষেত্রে, তারা কিন্তু অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও, তাতে কিন্তু আমার খুব উৎসাহ হবে আরও নতুন নতুন ভিডিও দিতে। আর দূরে বসে থাকা যে সমস্ত স্টুডেন্টগুলো মনে করছো যে ম্যামের কাছে গিয়ে ক্লাস করতে চাই, তারা কিন্তু চটপট যোগাযোগ করে নাও। তার কারণ লাস্ট মুভমেন্টে সত্যি সিট দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না, তাই আগেভাগে নিজের সিটটা বুক করে নাও এবং তোমাদের সাথে খুব তাড়াতাড়ি কিন্তু আমার 18 জুনে দেখা হয়ে যাচ্ছে। এছাড়া কিন্তু বহু স্টুডেন্ট এমন আছে যারা ঠিকভাবে বুফন করতে পারে না, অর্থাৎ পাফ ক্রিয়েট করতে পারে না। তো আজকে টিউটোরিয়ালটায় আমি ছোট করে একটু দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে আমরা পাফ ক্রিয়েট করি। আজকের এই ক্লাস ডেমনস্ট্রেশনটা করার সময় আমার কিন্তু শরীর ভীষণ অসুস্থ ছিল, কিন্তু তার সত্ত্বেও আমার যেন কোনো রকমভাবে কাজের মধ্যে কমতি না আসে, আমার এতগুলো স্টুডেন্ট এত দূর থেকে এসেছে যেন কারোর কোনো রকমের অসুবিধা না হয়, প্রত্যেকে যেন ঠিকভাবে শিখে যেতে পারে, সেটারই চেষ্টা আমরা সবসময় করি। এবং শুধু আমি নয়, আমার পুরো টিমই কিন্তু চেষ্টাটা করে। তো আমি দেখো শুধু মাঝখান করছি, আমি এখন সাইডগুলো করছিই না, ঠিক আছে? সাইডগুলো আমি এখন ছেড়েই রাখছি, আমি এখন শুধু মাঝখানটা করছি। গরম হলে ফ্যানটা নিয়ে নে। না, টাফটের থেকে ভালো গন্ধ, কি বলছিস? তোমাদেরকে যে টেকনিকটা দেখানো হলো ভিডিওর মাধ্যমে, এই টেকনিকে তোমরা বুফন ক্রিয়েট করে দেখবে তোমাদের কিন্তু খুব ভালো হেল্প হবে। যাই হোক, যদি কোনো রকমভাবে হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। খুব সুন্দর একটা ফ্রন্ট ভেরিয়েশনের হেয়ারস্টাইল দেখানো হয়েছিল, যেগুলো আমাদের রিয়েল ক্লায়েন্টরা ভীষণ রকমভাবে ডিমান্ড করে এবং ভীষণ একটা সোসাইটি লুক আমাদের এখন রিয়েল ক্লায়েন্টরা ডিমান্ড করে, এবং সেগুলোই কিন্তু আমাদের বেশি বেশি করে স্টুডেন্টদের শেখানো হয়, কারণ এমন ধরনের লুক ওদেরকে শিখে বেরোতে হবে যেগুলো অ্যাকচুয়ালি ওরা ওদের ক্লায়েন্টের ওপরে করতে পারবে। তো তোমরা দেখে জানিও আজকের লুকটা কেমন লাগছে। ভীষণ আই সুদিং এবং দেখতেই পাচ্ছ যে কতটা স্কিনটা গ্লো করছে। ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ হওয়ার সত্ত্বেও কিন্তু এটা একদম ম্যাট বা একদম মনে হচ্ছে না যে পুরোপুরিভাবে শুকনো হয়ে আছে, কোনো রকমের যেন এতে লাইফ নেই, সেরকম কিন্তু না। গ্লোটা তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের সামনেই রয়েছে, একদম মনে হচ্ছে গ্লোটা উইদিন থেকে আসছে। যাই হোক, তোমরা জানিও তোমাদের এই পুরো টিউটোরিয়ালটা কেমন লাগলো। আমাদের স্টুডিওর লোকেশন সিঙ্গুর হুগলি, আরও একবার রিপিট করছি, যারা চাইছো আমার কাছে এসে শিখতে, যাদের মনে হচ্ছে যে হ্যাঁ আমি শেখাতে পারবো, এতটা ভরসা আছে, অবশ্যই কিন্তু যোগাযোগ করে নিও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর এই ভীষণ রকম গরমে কিন্তু সবাই নিজেদের খুব ভালো করে খেয়াল রেখো, সুস্থ থেকো সবাই। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো। টাটা সবাইকে।